আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। একটি দাসী আরেকটি দাসীর মালিক যদি দাসী কোনো ভিন্ন দেশে থাকে, তাহলে সেই দাসীকে তার দেশে যদি পায় বা তার দেশে যদি সেই দাসী চলে আসে, তাহলে কিন্তু দিতে দ্বিধাবোধ করে। ঠিক তেমনিভাবেই আমাদের বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি বাংলাদেশ ত্যাগ করে 5ই আগস্ট 5ই আগস্ট বাংলাদেশকে ত্যাগ করে সে চলে যায় ভারতে, দিল্লিতে। নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে পেয়ে তাকে ওখানে ওখানে রেখে দেয়। শেখ হাসিনাকে কি মোদী আদৌ ফেরত দিবে? এটা আপনাদের মতামতটাও জানিয়ে যাবেন। আমার ব্যক্তিগত মতামত হিসেবে আমি জানাচ্ছি বা আপনাদের সাথে কথাটা শেয়ার করছি। মোদী কি আদৌ ফেরত দিবে শেখ হাসিনাকে? আমার মনটা বলে দেবে না। এই শেখ হাসিনাকে দিয়ে মোদী, ভারত সরকার যে পরিমাণ সুযোগ সুবিধা বাংলাদেশ থেকে নিয়েছে এবং কি বাংলাদেশ থেকে যে পরিমাণ লুটপাট তারা করেছে বিগত 16টা বছর, সেটা কিন্তু তারা ভুলতে পারবে না। এবং কি একটা ভিডিওতে শেখ হাসিনা কিন্তু বলেছিল যে ভারতকে যে পরিমাণ আমরা দিয়েছি ভারত কোনোদিন ভুলবে না। তার মুখ দিয়ে এই সত্য কথাটা বের হয়ে গিয়েছিল। এটাই সত্য, সত্য কোনোদিন চাপা থাকে না। আর বাংলাদেশের জনগণকে অনেক কষ্টটা সে দিয়েছে প্রধানমন্ত্রী থাকাকালীন। এখন শেখ হাসিনাকে কেন ফেরত দিবে না সে বিষয়ে তো কথা বলতেছিলাম। শেখ হাসিনাকে এই কারণেই ফেরত দিবে না, ভারত প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে, ভারতীয় চেষ্টা করে যাচ্ছে শেখ হাসিনাকে কিভাবে বাংলাদেশে পুনরায় একটা শৃঙ্খলার বৈধতার ভিতরে রেখে হাসিনাকে বাংলাদেশে ঢোকানো যায়। কিন্তু সেই সময়টা এত অল্প সময়ের ভিতরে ভারতের বিজেপি সরকার বা সমস্ত নেতা কর্মীরা, ভারতীয় তারা এত আস্তে ধীরে এই কাজটা এত কম সময়ের ভিতরে করবে না। তারা চাইতেছে সময়টা বেশি লাগুক, তারপরও বাংলাদেশে শেখ হাসিনাকে আমরা চাই বা শেখ হাসিনার পরিবার থেকে কাউরে ওই দেশে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায়, আমাদের আনুগত্য করতে পারে শেখ হাসিনার মতো। মানে দাস হিসাবে ভারত বাংলাদেশে আরেকটা প্রধানমন্ত্রী রাখতে চায় বা বানাতে চায়। সেটা 3 বছর পরে হতে পারে, 10 বছর পর হতে পারে, 20 বছর পর হতে পারে, কিন্তু প্রধানমন্ত্রীকে এত তাড়াতাড়ি নরেন্দ্র মোদী ভারত ফেরত দিবে না। কারণ প্রথমত দিবে না এই কারণেই, শেখ হাসিনা একজন মেয়ে মানুষ, একজন মহিলা মানুষ, তার প্রাণের ঝুঁকি আছে। বাংলাদেশে বর্তমানে যদি পাঠায় তাহলে তাকে জনতার রসানলে পড়ে হয়তোবা তার মৃত্যু হতে পারে, সে শেষ হয়ে যেতে পারে। এই কারণেই দিবে না। বিদেশে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কি ভারতীয় তারা একের পর এক চক্রান্ত করে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে। এত বছরের একজন প্রধানমন্ত্রী ভারতকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছে, যে পরিমাণ টাকা পয়সা ধন দৌলত সম্পত্তি দিয়েছে, এটা ভারত কশিনকালেও ভুলতে পারে না। ভারতের এখন ঘুম হয় না। তার হাতে গড়া একজন মানুষ তার দেশে চলে আসলো এবং বাংলাদেশ থেকে সে এখন কিছু নিতে পারতেছে না। বাংলাদেশের সাথে সমস্ত চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তাহলে নরেন্দ্র মোদী, ভারতীয় তারা কিভাবে এই ষড়যন্ত্র এত তাড়াতাড়ি শেষ করে দিবে? এটা কশিনকালেও ভারত এই চক্রান্ত থেকে পিছু পা হবে না। যেভাবেই হোক আগামীতে সজীব ওয়াজেদ জয়, তাকে তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে কেউ দেখবেই না। শেখ হাসিনার মেয়ে যে পুতুল আছে, পুতুল কিন্তু ভারতে দীর্ঘদিন যাবৎ আছে। সে কিন্তু ওখানেই বসেই ভারতীয় যে ট্রেনিং সেটা নিচ্ছে, ট্রেনিং নিচ্ছে। বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী হবে তার ধারায় বাংলাদেশ থেকে ভারত অনেক কিছু পাবে, সে আশায় পুতুলকে সেখানে বসিয়ে রেখে শিক্ষা দিচ্ছে। ঠিক প্রধানমন্ত্রীকেও এভাবেই ভারতে শিক্ষা দিয়েছিল, যার কারণেই সে সমস্ত চুক্তি থেকে ভারত শেখ হাসিনা থেকে বর্ডারে
আমাদের মানুষ মারা যায়, প্রধানমন্ত্রী কিচ্ছু বলে না, আমাদের বাংলাদেশ বিজিবিও কিছু বলে না। বলে সে কি পরিমাণ দিয়েছে শেখ হাসিনাকে এত তাড়াতাড়ি ফেরত দেবে না, এটা ভারতের রাজনৈতিক কৌশল। সে খাটাচ্ছে, তাকে সেখানে রেখে দেবে, শপথ ভারত করে নিয়েছে। ভারতের সাথে আমাদের একটা বন্দি চুক্তি আছে, এই বন্দি চুক্তি তারা মানছে না। ভারত যদি বন্দি চুক্তি মানছে না, তাহলে ভারতের সাথে আমাদের যে সমস্ত চুক্তি আছে তাদের সাথে সে সমস্ত চুক্তি রাখারও আমাদের কোনো প্রয়োজন পড়ে না। আমরা যেটা মনে করি বাংলাদেশের সাধারণ মানুষ হিসাবে, ভারতের জায়গায় থাকুক ভারত, তাহলে ভারত থাকুক তার বন্ধু বা হাতে গড়া যে কারিগর, সে কারিগররে নিয়েই ভারত পড়ে থাকুক, তাকে ওখানে রেখে দিক। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।